ইকুয়াল টু CON, যেই জিনিসটা আমরা টেক্সট জয়েন দিয়ে করছিলাম সেটা কিন্তু কনক্যাটিনেট নামে একটা ফর্মুলা আছে, সেটা দিয়েও করতে পারি। যেমন কনক্যাটিনেট কে কল করলাম, আমি চাচ্ছি প্রথম নেম এবং লাস্ট নেম এটাকে একত্রে করতে, এবং মিড নেম এটাকেও একত্রে করতে চাচ্ছি। তাহলে এখানে দেখুন কনক্যাটিনেট কে যখন কল করলাম, এখানে আমাকে আর্গুমেন্ট কি দিছে, টেক্সট 1, টেক্সট 2 এভাবে আছে। প্রথম টেক্সট হলো এইটা, কমা, দ্বিতীয় টেক্সট হলো এইটা, কমা, তৃতীয় টেক্সট হলো এইটা, ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার দিলাম। দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে, বাট সমস্যা হয়েছে কি বলুন তো? সমস্যা হলো স্পেস নেয়নি। হ্যাঁ, এখন এইখানে যে টেক্সট আছে আমাকে প্রত্যেকটা ডেলিমিটেড আসলে বুঝাই দিতে হবে। যেমন আমার এখানে টেক্সট দিলাম, ভালো কথা। এখন দ্বিতীয় এই টেক্সটের পরে কি হবে? এই টেক্সটের পরে এই নাম কিন্তু হবে না, হবে গিয়ে হলো ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। আবার এই যে দ্বিতীয় টেক্সট এইটার পরে আবার কি হবে? এটার পরেও কিন্তু আবার ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। সমস্যা কিন্তু একটা হবে। কি সমস্যা দেখুন, টান দিলাম, এই যে আমার 3 টাইপের নাম আছে, 3 টাইপের নামের ক্ষেত্রে এখানে কিন্তু কনক্যাটিনেট আপনাকে ঝামেলা করে দিবে। কারণ এখানে সাকিব আল হাসান আছে, সাকিব আল হাসান আছে, সাকিবের তো আল আছে, কিন্তু এইখানে তো এমডি তানভীর, তার তো মাঝখানে কিছু নাই। কিন্তু এই জায়গাটার নামটা কেমন করে দেখাচ্ছে খেয়াল করেন, ঠিকঠাক দেখাচ্ছে, এক হয়ে গেছে। এই কনক্যাটিনেটে আপনি এই সমস্যা পড়বেন। তাহলে এটা সমাধান কি? এই জন্য মাইক্রোসফট এক্সেল নিয়ে আসছে টেক্সট জয়েন নামে একটা ফাংশন। আসুন টেক্সট জয়েন কে কল করি, ডেলিমিটার। এবার ও আগের থেকেই আপনাকে ডেলিমিটার সিলেক্ট করে দিতে বলছে, ডেলিমিটার। তাহলে আমাদের ডেলিমিটার কি বলুন তো? এখানে স্পেস, স্পেস ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। এখন বলতেছে যে তুমি ইগনোর এমটি সেলস, তুমি যেই খালি সেলগুলো থাকবে সেইগুলোকে ইগনোর করতে চাচ্ছ। হ্যাঁ, আমি ইগনোর করতে চাচ্ছি, আমি ইনক্লুড করতে চাচ্ছি না। তাহলে আমরা ইগনোর এমটি দিয়ে দিলাম, ট্রু, কমা। এবার টেক্সট অন টু এভাবে নিব না, আমি এবার সরাসরি এই রেঞ্জ সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার দিলাম। দেখুন টেক্সট জয়েন আপনাকে কতটা সহজে আউটপুটটা দিয়ে দিল। কোনো স্পেস থাকলেও সমস্যা নাই, এখানে যদি আরো স্পেস তৈরি হয় কোনো সমস্যা নাই। কিন্তু এই স্পেসে যখন আপনি কোনো নাম লিখবেন, যেমন এমডি শেখ দিলাম, এমডি শেখ, ঠিক আছে, সাকিব এমডি আল হাসান, দেখুন চলে আসছে। আবার এই জায়গায় কিছু থাকবে না, কোনো সমস্যা নেই, স্পেস নেয়নি। ক্লিয়ার? তো এটা হলো টেক্সট জয়েনের ব্যবহার। এই ফাংশন মনে হয় 2021 আর 365 ছাড়া নাই। না, নাই। তাহলে এখন কথা হলো যে আপনি কি তাহলে কনক্যাটিনেটের ভিতরে এটা করতে পারবেন না? এটাই তো প্রশ্ন, নাকি? এই জন্য আমাদের যেটা করতে হবে, ট্রিম নামে একটা ব্যবহার আছে। ট্রিম হলো কি, আমার যে স্পেসটা আছে সেটাকে কি করে দেয়? রিমুভ করে দেয়। আমি এইখানটায় যেটা করছিলাম, যেমন আমি স্পেস দিয়ে, কোথায় গেল তা, এখানে আসি, CON কনক্যাটিনেট কে কল করলাম, টেক্সট হলো এইটা, কমা, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, তারপর হলো এইটা, কমা, ডাবল কোটেশন দিলাম, কমা, তারপর হলো এইটা, ব্র্যাকেট ক্লোজ, এইটা। ওকে, কিন্তু আমার এই স্পেস গুলো এখানে দেখাচ্ছে। তাহলে ট্রিম আসেন, একদম প্রথমে ট্রিম কে কল করে দেন, TRIM, ট্রিম কল করে সামনে এসে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দেন, চলে গেছে। ঠিক আছে, তো যাদের টেক্সট জয়েন নাই তারা ট্রিম এবং কনক্যাটিনেট একসঙ্গে